আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। বিজি প্রেস উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের গতি বিষয়ক কিছু কিছু সমীকরণ নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। গতি বিষয়ক সমীকরণ সম্বন্ধে আলোচনার পূর্বে আমাদের গতি বিষয়ক কিছু রাশি সম্বন্ধে জানা থাকা দরকার। রাশিগুলো হলো আদিবেগ যাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব, এবং এটি হলো সময়ের শুরুতে বেগ, সময়ের শুরুতে বেগ। শেষ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করব, এবং এটি হলো সময়ের শেষে বেগ। সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করব, ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করব, ত্বরণ এ, এবং অতিক্রান্ত দূরত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করব। তোমরা ইতিমধ্যে ত্বরণ সম্বন্ধে অষ্টম শ্রেণীতে জেনেছ। ত্বরণ কি? ত্বরণ হলো বেগের পরিবর্তনের হার। এখন এই পরিবর্তনটা দুই ধরনের হতে পারে। বেগ বৃদ্ধি পেতে পারে, আবার বেগ হ্রাসও পেতে পারে। যদি বেগ বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ত্বরণ, এবং বেগ যদি হ্রাস পায় তাহলে আমরা বলবো মন্দন। অর্থাৎ বেগ বৃদ্ধির হার হলো ত্বরণ এবং বেগ হ্রাসের হার হলো মন্দন। তাহলে আমরা এভাবে যদি ধরে নেই যে কোনো একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে চলতে শুরু করলো, কোনো একটি বস্তু আদিবেগ ইউ নিয়ে চলতে শুরু করলো, এবং টি সময় পরে এটি শেষ বেগ ভি প্রাপ্ত হলো। তাহলে এখন দেখো এখানে বেগের পরিবর্তনটা কি হচ্ছে। আদিবেগ নিয়ে যাত্রা শুরু করলো আদিবেগ নিয়ে, এবং সময়ের শেষে তার বেগ কত হলো? ভি প্রাপ্ত হলো। তাহলে বেগের পরিবর্তনটা কি ঘটলো? বেগের পরিবর্তনটা হলো এরকম, বেগের পরিবর্তন সমান আমরা কি লিখতে পারি? ভি মাইনাস ইউ। এখন এই পরিবর্তনটা হয়েছে আমাদের টি সেকেন্ডে বা টি সময়ে। তাহলে একক সময়ে বেগের পরিবর্তনটা কি হবে? সুতরাং বেগের পরিবর্তনের হার ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখন আমরা ত্বরণের সংজ্ঞা থেকে কি জানি? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে ত্বরণকে আমরা প্রকাশ করি এ দ্বারা। তাহলে আমরা এটা লিখতেই পারি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে আমরা এভাবেও লিখতে পারি ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, আবার এভাবেও লিখতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এগুলো হলো গতির সমীকরণ, যা আমরা গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এরূপ গতির আরো সমীকরণ রয়েছে। আমরা আস্তে আস্তে আরো গতির সমীকরণগুলো দেখতে থাকি। কোনো একটা বস্তু চলার শুরুতে যে বেগ নিয়ে চলতে শুরু করলো, সেই বেগেই যদি বস্তুটি চলতে থাকে, অর্থাৎ কোনো একজন ব্যক্তি, আমরা ধরি বা মনে করি কোনো একজন ব্যক্তি প্রথম 1 সেকেন্ডে 2 মিটার, পরের 1 সেকেন্ডেও 2 মিটার, এরপরের 1 সেকেন্ডেও 2 মিটার পথ অতিক্রম করে।
এই ক্ষেত্রে ব্যক্তিটির বেগের কোনো পরিবর্তন ঘটছে না, অর্থাৎ প্রতি একক সময়ে প্রতি 1 সেকেন্ডেই তিনি সমান দূরত্ব অতিক্রম করছেন। তাহলে তার 3 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত দাঁড়াচ্ছে? 2, 4 আর 2 হলো কত? 6 মিটার। তো এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব s = vt, অর্থাৎ আমার বেগ হলো প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে 2 মিটার করে যাচ্ছে। তাহলে আমরা প্রতি সেকেন্ডে 2 মিটার করে গেলে আমরা সূত্রটাকে এভাবেই করতে পারি, s = vt, অর্থাৎ এক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এক্ষেত্রে ত্বরণ কিন্তু আমাদের শূন্য, অর্থাৎ ত্বরণ নেই। তাহলে কিভাবে বুঝবো ত্বরণ নেই? আমরা যদি এটাকে ত্বরণের সূত্রানুসারে আমরা জানি a = v - u/t, একটু আগে আমরা প্রতিপাদন করেছি। তো এখন এখানে শুরুর এবং শেষের বেগ যদি একই হয়, সেক্ষেত্রে এই v এর মানটা আসলে কি ইউই থাকবে, পরিবর্তন হবে না, যেহেতু শুরুতে যে বেগ এবং শেষের বেগ একই। তাহলে আমার u - u/t চলে আসছে, ইকুয়াল টু কি হয় 0/t, সামথিং 0 ডিভাইডস সামথিং, কোনো সংখ্যা যদি হয় 0 ডিভাইড কোনো সংখ্যা, তাহলে তার মান 0ই আসে। তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা নিশ্চিত হলাম যে সমবেগের ক্ষেত্রে কোনো ত্বরণ থাকে না, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হয় না। সেক্ষেত্রে আমাদের সমীকরণটা হলো s = vt। এখন কোনো একটা বস্তু যদি তার ত্বরণ থাকে, অর্থাৎ বেগের পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে আমরা এই অতিক্রান্ত দূরত্বটাকে কিভাবে নির্ণয় করব, আসো আমরা একটু দেখে নিই। যখন বেগের পরিবর্তন ঘটে, আমরা ধরে নিলাম যে কোনো একটা বস্তুর বেগ শুরুতে u এবং t সময় পরে এর বেগ v হলো। এক্ষেত্রে কয় ধরনের বেগ আছে? শুরুতে একটি বেগ এবং শেষে একটি বেগ, তাহলে 2 ধরনের বেগ আছে। তো এখন আমরা যদি এভাবে করি, s = vt, এই v হলো গড় বেগ, ভিটা হলো গড় বেগ। তো এখন এখানে যেহেতু 2 ধরনের বেগ বিদ্যমান, তাহলে এটাকে আমরা এই গড় বেগটাকে আমরা এভাবে লিখতে পারি, v = u + v/2, অর্থাৎ 2 ধরনের বেগ আছে, 2 ধরনের বেগের গাণিতিক গড়। তো এখন এটা যদি আমরা এখানে বসিয়ে দেই, এই যে গড় বেগের পরিবর্তে আমরা যদি u + v/2 বসাই, তাহলে কি পাই? u + v/2 * t। এটিও একটি গতির সমীকরণ, যা আমরা গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আসো আমরা আরো একটি সমীকরণ প্রতিপাদন করার চেষ্টা করি। এখানে আমরা কি পেলাম? s = u + v/2 * t। ইতিপূর্বে আমরা একটি সমীকরণ প্রতিপাদন করেছিলাম v = u + at। তো এখন এখানে v এর পরিবর্তে যদি আমরা u + at বসিয়ে দেই, তাহলে সমীকরণটা কি দাঁড়ায়? s = u + v এর পরিবর্তে u + at/2 * t। এখন দেখো এখানে কি হচ্ছে, 2u + at/2 * t = আমরা এবার কি করব, এটাকে t দিয়ে গুণ করে দেই উপরের অংশকে, তাহলে 2ut + at²/2। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, 2ut/2 + ½ at²। 2 কেটে গেল, তাহলে কি দাঁড়ালো আমাদের? s = ut + ½ at²। এটিও আমাদের একটি গতির সমীকরণ।
এরপরে আমরা আরও একটি সমীকরণ প্রতিপাদন করব। ইতিপূর্বে আমরা একটি সমীকরণ প্রতিপাদন করেছি, সেটি হলো v = u প্লাস এটি। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই। v² সমান u প্লাস এটি হোল স্কোয়ার, v² = a প্লাস b হোল স্কোয়ারের সূত্র করলে কি হচ্ছে u² প্লাস 2u at প্লাস a² t² বা v² = u² প্লাস, এখান থেকে আমরা 2a কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকে ut প্লাস হাফ at²। এখন দেখো এই ut প্লাস হাফ at² এর পরিবর্তে আমরা s বসাতে পারি, বা v² = u² প্লাস 2as। এটিও একটি গতির সমীকরণ। তাহলে আজকে আমরা গতি বিষয়ক কয়েকটি সমীকরণ শিখলাম। ত্বরণ a = v - u/t, এটাকেই আমরা এইভাবে লিখতে পারি v = u প্লাস at। আর একটা শিখলাম s = u প্লাস v/2 * t। আর একটা শিখলাম এখানে আছে s = ut প্লাস হাফ at², এবং সর্বশেষে শিখলাম v² = u² প্লাস 2as। তো এই ছিল আজকের মতো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।